প্রথম প্রাচীন জনপদ সম্পর্কে বলা হয় কোন গ্রন্থে? আপনারা কি জানেন? আমি বলে দিচ্ছি। প্রথম আমাদের এই বাংলার যে প্রাচীন জনপদগুলো ছিল সেই জনপদগুলো নিয়ে প্রথম যেখানে লেখা হয় সেই বইটির নাম হচ্ছে বাঙালির ইতিহাস, এবং এই বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। আপনারা এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন। আপনাদের সাথে আছি আমি কাজী হুমায়ুন। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ অংশ নিয়ে। আমরা আপনাদেরকে এখন বাংলাদেশ অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি মার্কস আপনারা দেখে থাকবেন যে প্রায় প্রতি বছরই বিসিএস এ এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, এবং সেটি 1 থেকে 2 মার্কস হয়ে থাকে। 45-এ এটি ছিল হচ্ছে 2 মার্কস এবং 46-এ ছিল 1 মার্কস। তো চলুন আপনাদেরকে আমি আজকে সেই গুরুত্বপূর্ণ বুলেট যে ক্লাসটি সেখানে নিয়ে যাচ্ছি। প্রাচীন জনপদ, প্রাচীন জনপদের সবচেয়ে যে পুরাতন যে জনপদটি রয়েছে এটির নাম হচ্ছে পুন্ড্র, এবং এর যে রাজধানীটি ছিল এর রাজধানীর নাম হচ্ছে মহাস্থানগড়। এবং এই পুন্ড্র নগরের অংশগুলো ছিল মূলত রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর। এবং এরপরে রয়েছে বরেন্দ্র। এই বরেন্দ্রকে মূলত বলা হয় বেঙ্গল বেসিনের সবচেয়ে বৃহত্তম অংশ। বেঙ্গল বেসিন বলতে আমরা বুঝি যে মূলত পদ্মা, গঙ্গা এবং মেঘনার যে পলিবাহিত যে অঞ্চলটি গঠিত হয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় মূলত বেঙ্গল বেসিন। এবং এই বেঙ্গল বেসিনের সবচেয়ে বড় যে অংশ সেটি হচ্ছে বরেন্দ্র। যেমন বরেন্দ্রের যে অংশটি রয়েছে যে বর্তমান নাম সেটা হচ্ছে রাজশাহীর উত্তর পশ্চিমাংশ এবং বগুড়া, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। তারপরে রয়েছে বঙ্গ। এই বঙ্গ কিন্তু মূলত পাঠান আমলে, পাঠান শাসন আমলে এই বঙ্গকে বঙ্গ নামে ঐক্যবদ্ধ করা হয়। এবং এই বঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে ঢাকা, এবং ঢাকার পাশাপাশি বঙ্গ হিসেবে চিহ্নিত হচ্ছিল ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালীর অঞ্চলগুলো। এরপরে রয়েছে সমতট। বন্ধুরা, সমতট সম্পর্কে আপনারা সবাই জানেন যে কুমিল্লা এবং বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলটিকে সমতট বলা হয়। এরপর রয়েছে বিখ্যাত চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ থেকে যে অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বরিশাল এবং ভোলা, এবং এর সাথে অন্যান্য অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ নয়। আপনারা এই অংশগুলো দেখলেই সবচেয়ে ভালোভাবে মনে রাখতে পারবেন। এরপরে রয়েছে গৌড়। গৌড় অনেক বড় অংশ নিয়ে গঠিত, কিন্তু সেগুলো আমাদের প্রয়োজন নয়। আমাদের প্রয়োজন হচ্ছে গৌড়ের শুধুমাত্র বাংলাদেশ অংশ যেটি রয়েছে সেটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জে বারবার এসে থাকে, আপনারা দেখে থাকবেন বন্ধুরা। এবং এরপর রয়েছে হরিকেল। এই হরিকেল মূলত পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চল, এবং এর সাথে রয়েছে সিলেটের যে পার্বত্য এরিয়া রয়েছে সেই অংশটি। এবং আপনারা জেনে থাকবেন যে শ্রীহট্ট, শ্রীহট্টের আদি নাম বর্তমান নাম হচ্ছে সিলেট। তো বন্ধুরা, এই যে অংশটি দেখলেন এই অংশটিকে আমি মূলত গুরুত্ব অনুসারে আমি এটি সাজিয়েছি। আপনারা বিভিন্ন বই দেখে থাকবেন এর পাশেও অনেক অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো আমাদের বা আপনাদের জন্য প্রয়োজনীয় নয়, এই অংশগুলো বিসিএস এ আসে না। তাই বিসিএস এর যে ফোকাস যে অংশটি বলে আপনি সহজে মনে রাখতে পারবেন সেই অংশটি আপনাদেরকে আমি এনশিওর করলাম। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই ভুলে যাবেন না আমাদের 15 তারিখ থেকে আমাদের যে বিসিএস ফাউন্ডেশন কোর্সটি কাজিস বিসিএস কেয়ার সেটি শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এখনো ভর্তি হননি দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যান। আপনাদের জন্য চমকপ্রদ সব ক্লাস অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদের চাকরির জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই আপনারা আপনাদের ভালো ক্যারিয়ার গড়ে তুলুন, এবং আমি এতে আপনাদেরকে সব সময় বন্ধু হিসেবে যতটুকু সাহায্য করা যায় সেটি আমি করব। আপনাদের প্রিলির পরে যে রিটেনটি হবে সেটি নিয়েও আমি আপনাদের সাথে কাজ করব, এবং ভাইভাতেও আমি আপনাদেরকে সহায়তা করব। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো থাকবেন।